গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি সোনারপুর বই মেলা 2025 শুরু হয়ে গেছে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। কোনো মেলা এসে পারিনি, কিন্তু বাট রাস্তা দিয়ে দু সাইড দিয়ে মেলা বসে গেছে, কিন্তু টুকটাক টুকটাক বেশ সুন্দর লাগছে। এটা দেখতেও খুব ভালো লাগছে। আর এবং মানে প্রথমবার যেহেতু এসছি, সেহেতু আমাকে খুঁজে খুঁজে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু এখান থেকেই মেলার যে এত সুন্দর, যারা মেলার মধ্যে বসতে পারছিনি সেই দোকানদারেরা কিন্তু বাইরেও কিছু স্টল দিয়েছে, মানে এত সুন্দর, সেটাই দেখাবো। এবং মেলার একদম কাছেও চলে এসেছি, তো আগে এগুলো দেখিয়ে নিই, তারপর মেলাতে যাচ্ছি। তো চল। মেলার মধ্যে কিন্তু অবশ্যই ঢুকে পড়েছি, আর এই লেভেলের লোকজনের ভিড়। আর এখানে বিভিন্ন রকমের স্টল আছে, যেমন হচ্ছে বই মেলা থেকে, বই মেলা মানে তো বই, বিভিন্ন রকমের আরও 5 থেকে 6 রকমের ঘোড়ার স্টল আছে। যেমন হচ্ছে এইটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। এবার এখানে এন্ট্রি নেব, তারপরে ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের হস্তশিল্পেরও ব্যাপার আছে এখানে। আবার ওইদিকে মঞ্চ টাইপটা, তো আগে এই সংস্কৃতি মঞ্চের এই ভিতরে ঢুকি, তারপরে দেখা যাক আর কি কি আছে। আর স্টেশন থেকে ঢুকতে হলে মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথ, তাহলেই কিন্তু তোমরা ঢুকে যেতে পারবে। আর মানে একদম হেঁটেই আসতে পারবে। আমি যেমন প্রথমবার এসেছি, আমি চিনি না, ম্যাপ দেখে দেখে এসেছি। তোমরা সেরকম করেই লোককে জিজ্ঞেস করলেই চলে আসতে পারবে। বেশি না, 650 থেকে 700 মিটারের মধ্যেই কিন্তু স্টেশন থেকে। তো চলো এখন ঢুকি, ঢুকে দেখা যাক যে এর মধ্যে কী হচ্ছে প্রোগ্রামটা, তারপরে আদার্সগুলোতে যাব। অনেক বড় মেলা হচ্ছে বেসিক্যালি। তো চলো।
তো গাইস মেলা ঘুরলাম, যেরকম ফুড স্টল আছে সেরকম হস্তশিল্পরও বিভিন্ন রকমের কাউন্টারগুলি আছে, প্লাস আবার সামনেও হস্তশিল্পের কিছু কারুকার্য আছে। ছোট্ট ছোট্ট স্টল বানিয়েছে, ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু স্টলগুলি বসানো হয়েছে। মেন এখানকার আকর্ষণ হচ্ছে বই মেলা, যেগুলো তো ঘোরা কমপ্লিট। এবার সামনের দিকে যাব, গিয়ে দেখবো হস্তশিল্পের কি আকর্ষণ আছে। চলো দেখা যাক। এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ওয়াটসঅ্যাপে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে। তো এখন ট্রেন ধরে বাড়ির দিকে আগাবো। তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, জয় হিন্দ, জয় ভারত।